দিচ্ছে, তাহলে সবকিছুই যদি পরিবর্তন করা যায়, তাহলে এই যে যে লুণ্ঠনের একটা প্রজেক্ট এবং লুটপাটের একটা প্রকল্প, সেটি কেন বাতিল করা যাবে না? এটি কিন্তু আমরা সরকারের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই এবং আমরা মনে করি যে অনতিবিলম্বে সেটি বাতিলের ব্যাপারে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। একই সাথে যারা বিরোধী দলে রয়েছে, তারা যারা নিজেদেরকে বাংলাদেশপন্থী দাবি করে, খুব দুঃখের সাথে বলতে হয় যে আমরা কিন্তু এই যে সংসদে যে অধিবেশন হয়ে গেল, কোন সংসদ সদস্যকে পার্লামেন্টে দাঁড়িয়ে এই প্রিপেড মিটার বাতিল চেয়ে আমরা কোনো বক্তব্য উপস্থাপন করতে দেখলাম না। আমরা তাদেরকেও বলতে চাই যে আপনারা যদি সত্যিকার অর্থে জনগণের জন্য রাজনীতি করেন, তাহলে এই প্রিপেড মিটার নামক যে লুটপাটের যে প্রকল্প, সেটি বাতিলের ব্যাপারে আপনারা কথা বলবেন। কারণ বিদ্যুৎ এমনই একটি অত্যাবশ্যকীয় জিনিস যে বিদ্যুৎ ছাড়া কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের কথা আমরা চিন্তা করতে পারি না, যার ফলে আমাদের শিল্প, কৃষি, অর্থনীতির স্বার্থে আজকে বিদ্যুৎ খাতে যে লুটপাট, অনিয়ম, দুর্নীতি হচ্ছে, সেটির বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে। আমরা আমাদের সংবাদ সম্মেলনের যে কাজ, সেটি আমরা শেষ করব। আচ্ছা, আচ্ছা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক বিগত 4/7/2025 তারিখে প্রকাশিত অফিস আদেশ উপেক্ষা করে নেস্কো রংপুর জোন কর্তৃক বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রবল আপত্তি সত্ত্বেও জবরদস্তিমূলক কায়দায় বিদ্যুতের পোস্টপেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে দুর্নীতিগ্রস্ত, গ্রাহক শোষণ ও হয়রানির প্রিপেড মিটার প্রতিস্থাপন করার যাবতীয় কার্যক্রম বেআইনি ও অবৈধ মর্মে ঘোষণামূলক ডিক্রি কামনায় দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 8 বিধি মোতাবেক বাদীগণের এই প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, আমরা যে মোকদ্দমাটি করেছি সেই মোকদ্দমাটির নাম্বার হচ্ছে 543/2026। আমরা এই মোকদ্দমা আনয়ন আজকে করলাম। আমরা খুব শীঘ্রই বিজ্ঞ আদালতের কাছে আমরা একটি নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞার আমরা আবেদন করব। সেখানে আমরা যেটি প্রতিকার চাইব যে এই মোকদ্দমাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রংপুর নগরীর বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং বেসরকারি যে অফিস রয়েছে, সেখানে নেস্কো প্রিপেড মিটার স্থাপনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আমরা খুব শীঘ্রই আমরা একটা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করব এবং আমরা যেটি প্রত্যাশা করি যে বিজ্ঞ আদালত, ন্যায় বিচারক, আমাদের সর্বশেষ ভরসাস্থল হচ্ছে বিজ্ঞ আদালত। এখানে আমরা নেস্কো কর্তৃপক্ষের যে বেআইনি এবং সেটি বন্ধের জন্য যে মোকদ্দমাটি আনয়ন করেছি, আমরা আশাবাদী যে আমরা বিজ্ঞ আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো। এখানে এই মামলার বাদী হচ্ছেন আব্দুল জব্বার সরকার সহ আরো 15 জন, যারা সকলেই এই প্রিপেড মিটার এর ভুক্তভোগী এবং এর সাথে রংপুর আইনজীবী সমিতিতে অনেক সিভিল আইনজীবী তারাও যুক্ত রয়েছেন এবং শেষ পর্যন্ত তারা আমাদের সাথে এই মামলা পরিচালনায় সহায়তা করবেন। তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি রংপুর মহানগর নাগরিক কমিটির তরফ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংবাদ সম্মেলনের কাজ শেষ করছি। আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে। আচ্ছা, আমরা এই মামলায় বিবাদী করেছি মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, প্রধান প্রকৌশলী অপারেশন; 2 মোহাম্মদ মোসাদ্দেক কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ, সার্কেল 1; 3 মোহাম্মদ শরীফুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিচালন ও সংরক্ষণ, সার্কেল 2; 4 মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ভুইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এনার্জি ইফিসিয়েন্সি ও মিটারিং; 5 মোসাম্মদ কানিস ফাতেমা, ব্যবস্থাপক, হিসাব শাখা, নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, নেস্কো রংপুর জোন, কলেজ রোড, খামারমোড়, রংপুর। এবং এখানে এনারা সকলেই বিবাদী এবং মোকাবিলা বিবাদী হিসেবে রয়েছেন রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন
তিনি এখানে মোকাবিলা বিবাদী হিসেবে রয়েছেন। মোট 6 জন হচ্ছে এই মামলার বিবাদী। আপনারা তো এটার জন্য গণশুনানির জন্য জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন, জি। উনি তো আপনাদের আশ্বস্ত করেছিলেন, জি। এরপরেও কেন আজকে আদালতে দ্বারস্থ হতে হলো? আচ্ছা, দেখুন, আমরা এই নেস্কো কর্তৃপক্ষ এবং সাধারণ গ্রাহকদের নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে যে গণশুনানি, সেই গণশুনানির বিষয়ে কিন্তু আমরা একাধিকবার রংপুরের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করেছি। তিনি বিভিন্ন সময়ে আমাদের আশ্বস্ত করেছেন, কখনো না বলেননি। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু গণশুনানির জন্য একটা নির্দিষ্ট তারিখ পাইনি, যার ফলে আমরা বাধ্য হয়ে বিজ্ঞ আদালতে এই মোকদ্দমাটি আনয়ন করেছি। আপনাদের যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা।